প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, এখানে প্রশ্নপত্র 4 1 ছোট থেকে বড় হিসেবে সাজাও। 10 0 1 1 10 9 19 9 10 1 91 8 10 9 89 90-এর আগের সংখ্যা। তাহলে এখানে তোমাদের দিকে একটা চালাকি করে বোকা বানাতে চেয়েছে। এখানে 1 0 10 আর 0 1 0 1 কিন্তু এক অঙ্কের সংখ্যা। কোনো একটি পূর্ণ সংখ্যার বাঁ দিকে শূন্য থাকলে তার দাম নেই, তার মানে এটি 1। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজাও। আমি অনায়াসে এখানে পারবো 1 0 1, তারপরে 1 10 1 10 9 9 10 1 8 10 9, তার মানে 1 10 তারপরে সব থেকে ছোট। তাহলে যেটা যেটা আমার হয়ে যাবে সেটা সেটা আমি একবার করে দাগ দিয়ে দেবো। তাহলে এই দুটো হয়ে গেল। এরপরে 1 10 9 1 10 9 লিখেছি। এরপরে 9 10 1 আর 8 10 9, তাহলে দশকের ঘরে বড় সংখ্যা থাকলে সেটি বড় সংখ্যা। তাহলে 8 10 9 ছোট সংখ্যা লিখেছি। সবশেষে পড়ে থাকছে 9 10 1 91। বড় থেকে ছোট হিসেবে সাজাও, এখানেও ঠিক তাই। এখানে দেখে নেব সবগুলো কয় অঙ্কের সংখ্যা, সবগুলি 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা হলে তখন দশকের ঘরের সংখ্যা বড় নাকি ছোট সেটা দেখব। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজাও, এখানে তোমার বড় থেকে ছোট হিসেবে সাজাও। এখানে সব থেকে বড় হচ্ছে 9 10 8, কেন কি দশকের ঘরে 9 আছে লিখেছি। এবার দেখো দশকের ঘরে দুটো 8 আছে। দশকের ঘরে যখন সমান সংখ্যক অঙ্ক থাকবে, মানে সমান পরিমাণ সংখ্যা থাকবে, অর্থাৎ এখানেও 8 দশক এখানেও 8 দশক, তখন এককের ঘরে দেখব কি আছে, এখানে 7 আর এখানে 9, তার মানে 8 10 9 89 সংখ্যাটি বড়, সেটা লিখেছি। তাহলে এই দুটো আমার হয়ে গিয়েছে, ছোট ছোট করে টিক দিলাম। তারপরে পড়ে থাকছে 8 10 7, লিখে দিয়েছি। সবশেষে লিখে দেওয়ার পর টিক দিলাম। সবশেষে পড়ে আছে 7 10 8। এবার দেখো ছোট থেকে বড় হিসেবে সাজাও, এটাকে একটু সাধু ভাষায় বলা হয় ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম মানে ক্রমশ ঊর্ধ্ব, অর্থাৎ নিচের দিকে ছোট উপর দিকে বড়, মানে পরের দিকে বড়। আবার বড় থেকে ছোট হিসেবে সাজাও, এটিকেও বলা হয় মানের অধক্রম অনুসারে সাজাও, অর্থাৎ ক্রমশ ক্রমশ নিচের দিকে নামবে। তার মানে প্রথমে বড় থাকবে, এটা যেন বুঝতে ভুল না হয়। এরপরে দেখো শূন্য স্থান পূরণ করো। 5 ও 7-এর মাঝের সংখ্যা হলো 6। কেন কি তুমি দেখতে পাচ্ছ যে 5 তারপরে 6 7, তাহলে মুখে বললেই বুঝতে পারবে 5 6 7, তাহলে মাঝের সংখ্যা হচ্ছে 6। 9-এর আগের সংখ্যা হলো, তাহলে 9 9-এর পরে 10, তাহলে 9-এর আগের সংখ্যা হচ্ছে 8। যদি না পারি তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9-এর আগে 8 আছে আমি দেখতে পাবো। 7 ও 1 মিলে 8 হয়। শুধু 7 ও 1 মিলে 8 হয় এরকম ব্যাপার নয়, এখানে একটা জিনিস শিখবার আছে। যে কোনো সংখ্যার সঙ্গে 1 যোগ করলে তার পরবর্তী সংখ্যা তৈরি হয়। 9-এর সঙ্গে 1 যোগ করলে 10, 105-এর সঙ্গে 1 যোগ করলে 106, 120-র সঙ্গে 1 যোগ করলে 121, এরকম। 12-র সঙ্গে 1 যোগ করলে 13, তার মানে পরবর্তী সংখ্যা হবে। তাই এখানে 7-এর পর 8 হয়েছে। 5-এর পরের সংখ্যা হলো, মুখে গুনলেই পাবে 1 2, মানে সংখ্যা রেখায় 1 2 3 4 5 6, তাহলে 5-এর পরের সংখ্যা 6। 7 ও 9-এর মাঝের সংখ্যা হলো 8। আবার যদি পারি ভালো, না পারলে লিখব 7 8 9, তাহলে 7 এবং 9-এর মাঝখানে 8 আছে। একটি ত্রিভুজ, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র আঁকো, রং করো। এখন আয়তক্ষেত্র কাকে বলে, একদম আমাদের যেরকম সংজ্ঞা আছে যে সমতলিক ক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোণ সমকোণ, বা যে বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোণ সমকোণ, এত জটিল দরকার নেই। এখন খালি আয়তক্ষেত্র মানে জেনে রাখো যে ব্ল্যাকবোর্ডের মতন একটি চিত্র, যার এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল, এই কোণগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি এখন আঁকতে হবে না, ধারণাটা নাও সোজা। এর উপর এটি সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এই রেখার উপর এই রেখা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি রেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। একটি ত্রিভুজ, 3টি বাহু, 1টি 2টি 3টি, তাহলে এটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের প্রতিটি বাহু যদি আমি সমান করে দিই,
এবং প্রতিটি কোণ যদি সমকোণ করে দিই তাহলে সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে এখন তোমাদের ক্লাস 1-এর জন্য ওই একদম জ্যামিতির যে সংজ্ঞা সেই সংজ্ঞার প্রয়োজন নেই। তাহলে ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এঁকেছি। এরপরে নিচের যে বক্তব্যগুলি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও। যদি ভুল হয় কোনোটা তাহলে টিক চিহ্ন দেব না। ক, এরকম করে 5টা দাগ দেওয়া আছে, দেখো 1 2 3 4 5। এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি যে এটাকে বারকোড বলা হয় বা ট্যালি মার্ক বলে। বারকোডটি 5টি বস্তুকে নির্দেশ করে। 1 2 3 4 এই বাঁকা দাগটা একটি পরিসংখ্যানকে নির্দেশ করছে, সব মিলিয়ে 5টা। তাহলে 5, তার মানে এটা ঠিক। ত্রিভুজের 3টি বাহু, এখানে তোমরা দেখেছো ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ, ত্রিভুজের 3টি বাহু। চতুর্ভুজের 4টি বাহু, এটা আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, কিন্তু 2টি চতুর্ভুজ, প্রত্যেকটিরই 4টি করে বাহু আছে। এখানে 1 2 3 4, 1 2 3 4। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে চতুর্ভুজ, তার মানে চতুর্ভুজের 4টি বাহু ঠিক। বর্গক্ষেত্রের বাহুগুলি সমান, এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ। তাহলে এটা চতুর্ভুজের মধ্যে আবার বর্গক্ষেত্র। এর চরিত্রটা দেখো, প্রত্যেকটা বাহু সমান এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে এটা বর্গক্ষেত্রের বাহুগুলি সমান, ঠিক বলেছে। শ্রেণীকক্ষের বোর্ড সাধারণত আয়তাকার। আমাদের বেশিরভাগ স্কুল বা তোমাদের শ্রেণীকক্ষ যেখানে, সেখানে দেখো এরকম করে ব্ল্যাকবোর্ড থাকে বা হোয়াইট বোর্ড থাকে, অর্থাৎ এটি আয়তাকার। তাহলে এটিও ঠিক বলেছে। ফুটবল খেলার মাঠ আয়তাকার। ফুটবল খেলা যদি তোমরা মাঠে টিভিতে দেখো বা মাঠে দেখো তাহলে দেখবে যে সেটি আয়তাকার মাঠ। আর এই চিহ্নটি হলো একটি আয়তক্ষেত্র। এটা আয়তক্ষেত্র মতন, কেন কি দেখো ব্ল্যাকবোর্ডের মতনই আমার লাগছে দেখতে। আর ফুটবল খেলবার সময় আমাদের এইখানে অর্ধেক হয়ে থাকে, এরকম দুই দিকে, এখানে গোলকিপার এখানে গোলকিপার, আর মাঝখানটায় অর্ধেক হয়ে থাকছে। তাহলে এটা ফুটবল খেলা মাঠ, তার মানে আয়তক্ষেত্রের মতন, ঠিক আছে। 19 থেকে বিপরীত ক্রমে 9 পর্যন্ত লেখো। তোমাকেই পড়তে হবে বিপরীত ক্রমে, অর্থাৎ বিপরীত দিকে 9 পর্যন্ত আসবো। তাহলে 19, তার আগের সংখ্যা 1 কমিয়ে দিলে 1 10 9, তাহলে 1 10 8 হবে। 1 10 8 লিখেছি। 1 10 8-এর পর 1 10 8 আছে, তাহলে 8-এর কম 7, তার মানে 1 10 7 হবে। 1 10 7 লিখেছি। তাহলে 17, তার আগের সংখ্যা 16, 16-র আগে 15, 15-র আগে 14, 14-র আগে 13, 13-র আগে 12, 12-র আগে 10, 11, 11-র আগে 10, 10-এর আগে 9। তাহলে আমার এই চ্যাপ্টারটা হলো। এবার দেখো, এবার একটু একটু করে কিন্তু আমরা দ্রুত পড়াশোনা করব। প্রশ্ন উত্তর 5। আচ্ছা, আজকে এটা প্রশ্ন উত্তর না করে তোমরা এটা প্রশ্ন উত্তর 5টা নিজেরা একটু পড়ে রাখবে। পরের দিন নেক্সট ক্লাসে আমি তোমাদের দিকে এই প্রশ্ন উত্তরটা করাবো। আজকে এই পর্যন্তই। এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে অঙ্কের গভীর যে বিষয়গুলো আছে এবং যে সমস্ত জটিল বিষয়গুলো, সেগুলো আস্তে আস্তে জানবো।